তো বন্ধুরা এইদিকে দেখো আমি রুটি সেঁকে নিচ্ছি। এই যে সব রুটিগুলো আমি বেলে রেখে দিয়েছি। এই যে আর এদিকে আমার তরকারি হচ্ছে, পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছি। যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে এই কারণে একদমই নর্মালি করছি আজকে আমি। কদিন ধরেই দেখছি রুটিগুলো একটু বেশ ভালোভাবে ফুলছে, দেখে মনটা আনন্দও লাগে বলো। এইভাবে এখন আমি সব রুটিগুলো ভেজে নেব। তরকারিটা প্রায় হয়ে এসছে আমার, আর একটুখানি হলে হয়ে যাবে। এদিকে রুটিটা ভাজা। তো চলো হাজব্যান্ড এখন কী খেয়ে বেরোবে। এই যে গরম গরম ভাত, আর এখানে রয়েছে শাক ভাজি। তো কালকে একটু মাংস তরকারি ছিল বন্ধুরা, তো হাজব্যান্ড আর রাতে খাইনি বলে সকালে খেয়ে নেবো। আর এই যে মাংস তরকারি আছে, এই দিয়েই খাবে আজকে। যেহেতু তোমার কালকে বললো রাতেরবেলা আর খাবো না, যেহেতু একটু রিচ করা হয়েছিল, মা এসেছিলো ওই কারণে। আর মা কালকে যে মিষ্টি নিয়ে এসছে, তো সর ভাজা সরপুরিয়া। এই ভাজাটা যেটা দেখছো এটা হচ্ছে সর ভাজা, আর ওইদিকে যেটা আছে এক টুকরো সেটা হচ্ছে সরপুরিয়া। আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সর ভাজা সরপুরিয়া বন্ধুরা। আর এখন বাজে 7টা, প্রায় টিফিন আমার রেডি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার জীবনে একটা বিশেষ দিন, আমার মেয়ের আজকে 2 বছরে পড়লো। তো আজকের দিনে বন্ধুরা অনেক স্মৃতি, সব পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল একে একে, যখন সকালে রান্নাঘরে রান্না করছিলাম ঘুম চোখে বন্ধুরা। আর একটা কথা, আজকের দিনে আমার মেয়ের কান্নায় সবাই খুশি হয়েছিল, সবাই হাসি আনন্দ মিষ্টি খাওয়াখাওয়ি করছিল। কারণ একটা বাচ্চার কান্না একটা পরিবারকে, আত্মীয় স্বজনকে, সবাইকে অনেক আনন্দিত করে। তো ওই দিনটার জন্য হয়তো তারপরে কান্নাটা সবাই আর সহ্য করতে পারে না, কিন্তু বাচ্চা ওই কান্নাটা সবাই মেনে নেয়। সত্যি অনেক কষ্টে, অনেক মানে বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমি আমার সন্তানকে পেয়েছি। তো তোমরা সবাই প্রার্থনা করবা ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সাথে আজকে আমার ননদেরও জন্মদিন একই দিনে। তো আমার মনে আছে আমার আরও 1 বছর আগে যেদিন স্তুতি শোনা হবে, তো আগের দিন আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম। তো ডাক্তার বলল যে কালকেই তোমার হচ্ছে কিনা অপারেশন, মানে সিজার করতে হবে। তো ভীষণ ভয় পেয়েছিলাম। তো আমি বাড়ি এসে ননদকে জানাচ্ছিলাম। তো তোমার হচ্ছে কিনা ননদকে ফোন করে বলেছিলাম তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়ে রাখলাম, যেহেতু কালকে আমার হচ্ছে কিনা তোমার একটা নতুন অতিথি আসবে তোমার জন্মদিনের দিন। তো সবাই অনেকই আনন্দিত ছিলাম, সাথে ভয়ও ছিল, যেহেতু একটু কমপ্লিকেশন ছিল আমার। তো কোনো ব্যাপার না, ঈশ্বরের কাছে ভরসা রেখেছিলাম, যা হবে ওপরওয়ালা জানবে, সব কিছুই যা হবে ভালোর জন্যই হবে, সেই প্রার্থনা নিয়ে সেই নিয়েই অপারেশন থিয়েটারে ঢুকেছিলাম। তো ভিন্ন অভিজ্ঞতা, যারা সন্তানের মা আছে তারাই শুধু জানো। তো আজকে তো সারাদিন দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবা। তো মেয়ের জন্য স্পেশালি আজকে মা কেক বানাচ্ছে, দেখো কেকটা তোমাদের জন্য রেসিপি করলো মা, আজকে সোনার জন্য একটু বানাচ্ছে, যেহেতু ওকে বাইরে কেক খাওয়ানো যাবে না ওই কারণে। আর দেখো একদম সিম আছে, তোমার ওটসের কেক বানাচ্ছে, যেটা আটা ময়দা তেমনভাবে ওকে একদমই খাওয়ায় না, ময়দাটাও ছুঁয়েও দেখায় না, আটাটাও মাঝে মধ্যে একটু আটা রুটি খায়ও। তো এটা হচ্ছে ফুড কেক বানাচ্ছে। আর কেক খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে বন্ধুরা, কি বলবো তোমাদের, এত পরিমাণে কেক খেতে ভালোবাসে। তো কেকটা প্রায় রেডিও হয়ে এসছে। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই বন্ধুরা, খুব বেশি বড় করলাম না। আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো। মা ওদিকে একদিকে রান্না করছে আর একদিকে কেকটা বানিয়ে নিচ্ছে। সোনা উঠে যেহেতু দুপুরবেলা খাবে আর তোমাদের রিভিউ দেবে যে কেমন খেতে হয়েছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা সবসময় আশীর্বাদ করো ওকে, যাতে মানুষের মতো মানুষ করতে পারি, সমস্ত কিছু শিখাতে পারি। তো এদিকে আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি, মা ওদিকে রান্নাটা করছে, মেয়ে ঘুমাচ্ছে। তো রান্নাঘরের দেওয়াল টেওয়ালগুলো আমি প্রায় 2-3 মাস পরই করি, সবসময় পারি না করতে। আর যেহেতু সামনে 14 তারিখের তো স্পেশাল ডে, তো মেয়ের জন্মদিন আজকে আমরা পালন করব না। তো 14 তারিখে ছোট্টখাট্টো একটা সভা দেবো, কী কী আয়োজন করা হবে সমস্তটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু এবার আয়োজনটা পুরো বাড়িতে করা হবে, তো আমি নিজের হাতে করব একটা জিনিস, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইগুলো এখন পরিষ্কার করে নেবো বন্ধুরা। ভীষণ তেলচিত্ত হয়ে যায়, কি কিছু করে না, আর ভীষণ গরম, হাত দিতেও পারছি না, দেখো জল পুরো হয়ে আছে। তো নিগড়ে নিয়ে তোমার তারপরে পরিষ্কার করব। আর ওইদিকে হ্যাঙ্গারটা আমি পরিষ্কার করে নেবো একবারে। 2 দিন লাগলো বন্ধুরা রান্নাঘরটা আমার পরিষ্কার করতে। হয়তো দেখে বলবে এইটুকুনি রান্না করে একদিনে হয়ে যায়, কিন্তু না বন্ধুরা, হয় না। দেওয়ালগুলো 3-4 বার করে মোছা লাগে। যেহেতু প্রথমে দেখো গরম জল সার্ফ দিয়ে মুছবো, তারপরে নর্মাল জলে একবার মুছবো, তারপর আবারও আরেকবার নর্মাল জলে মুছবো, তো পরের দিন আবারও একবার মুছবো, তবে গিয়ে তোমার হচ্ছে কিনা পরিষ্কার হবে। একদিনে হয় না। আর যেহেতু নিচের দেওয়ালগুলো আছে, নিচের দেওয়ালগুলো, জানলাগুলো সমস্ত কিছু করতে অনেকটা টাইম লেগে যায়। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। কেমন খেতে হয়েছে? হেভি? কি খাচ্ছিস? কি খাচ্ছিস তুই? কেমন হয়েছে কেক? বলে দাও ওখানে। হেভি হয়েছে বলে দাও।